শ্বশুরবাড়ির সমস্যার আসল কারণ শাশুড়ি না, বৌমাও না। আসল কারণ হলো মাঝখানে থাকা ওই ছেলেটা, যে কখনোই স্পষ্ট করে কোনো পক্ষ নিতে শিখেনি। হ্যাঁ, দোষটা মূলত তারই। তখন একটু মজা করে বলি, একটা কল্পনা করুন তো, স্বামী মাঝখানে দাঁড়িয়ে বলছে, মা তুমিও ঠিক, বউ তুমিও ঠিক। এখন ভাই, এটা কি সংসার, নাকি রেফারির বাঁশি ছাড়া ফুটবল ম্যাচ খেলা? আর ক্লাসিক লাইনটা তো সবারই চেনা, আহা একটু মানিয়ে নাও না। এই যে একটা কথায় অর্ধেক বাঙালি সংসারের যুদ্ধবিরতি চুক্তি হয়, আবার অর্ধেক যুদ্ধ শুরুও হয় এই কথাতে। আর মায়েরাও কম যান না। আমি তো 30 বছর সংসার করেছি, আমার অভিজ্ঞতা তো তোমার চেয়ে বেশি। ঠিক আছে না, কিন্তু অভিজ্ঞতা মানেই তো সবসময় ঠিক না, নাকি? আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা ভাবি শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো রাখা মানে সবাইকে খুশি রাখা, কিন্তু বাস্তবে সবাইকে সবসময় খুশি রাখা যায় না। আসলে চেষ্টা করতে গিয়ে মাঝখানের মানুষটা নিজের স্ত্রী বা স্বামীর প্রতি অবিচার করে, অথবা নিজের বাবা মায়ের প্রতি। সমাধান হলো স্পষ্টতা। মা বাবাকে সম্মান করা মানে স্ত্রী বা স্বামীর অসম্মান মেনে নেওয়া না। আবার নতুন সংসার গড়া মানেই পুরনো সম্পর্ক ভুলে যাওয়া না। দুটো সম্পর্কের মধ্যে স্পষ্ট সৎ সীমা রেখা দরকার। আর সেই সীমা রেখা টানার দায়িত্ব মাঝখানের মানুষটার। তাই যদি আপনি সেই মাঝখানের মানুষ হন, মনে রাখবেন, নিরপেক্ষ থাকা মানে চুপ থাকা না। নিরপেক্ষ থাকা মানে দুই পক্ষকেই সম্মান দিয়ে স্পষ্ট করে সত্যিটা বলা। কারণ যে সংসারে সবাই মুখে হাসে কিন্তু মনে মনে হিসাব রাখে, মনে মনে কষ্ট রাখে, সেই সংসার বেশি দিন টেকে না। সত্যিকারের শান্তি আসে স্পষ্টতা থেকে, নীরবতা থেকে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি এমন ভিডিও আরো পেতে চান, তবে ফলো দিয়ে পাশে থাকুন।